এখন দেখবেন লাইভ অনুষ্ঠান ফ্রাইডে প্লাস। শুভেচ্ছা সবাইকে আজকের ফ্রাইডে প্লাসের পক্ষ থেকে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে 1973-এর আন্তর্জাতিক অপরাধ বা ট্রাইব্যুনাল অ্যাক্ট সংশোধনী গত 9 জুলাই 2009 সংসদে গৃহীত হবার পর যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে যে সমস্ত জটিলতা আগে ছিল তা দূর হয়ে গেছে। সুতরাং যুদ্ধ অপরাধীদের বিচারের ক্ষেত্রে এখন আর আইনি কোনো জটিলতা নেই। কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচারের ক্ষেত্রে ইতিমধ্যেই বেশ কিছু ইস্যু দেখা দিয়েছে জনমনে। অনেকেই বলছেন যে বাংলাদেশের দিন বদলের সরকারের সম্মুখে ইতিমধ্যেই অনেক চ্যালেঞ্জ হাজির হয়েছে। এই নতুন সরকারের জন্য যুদ্ধ অপরাধীদের বিচারের মতো একটি দুরূহ এবং সুদূর প্রসারী কাজ এই মুহূর্তে সময় উপযোগী কিনা সেটা ভেবে দেখার প্রয়োজন। পাশাপাশি যুদ্ধ অপরাধীদের বিচারের নামে যেন কোনো প্রহসন কিংবা রাজনৈতিক হয়রানি না করা হয় সে ব্যাপারেও যেন এই সরকার সচেতনতা সৃষ্টি করতে পারেন সে ব্যাপারে সরকারের প্রতি বিভিন্ন মহল থেকে পরামর্শ দেয়া হচ্ছে। অপরাধ যখনই হোক না কেন সে অপরাধের বিচার 1 বছর কেন 10 বছর কেন 100 বছর পরেও হওয়া উচিত। কারণ অপরাধীর বিচার যতক্ষণ পর্যন্ত না হবে সেটা আইনি দৃষ্টিতে সেই তার কোনো সমাধান হয়েছে বলে মনে করা হবে না, এবং যে অপরাধ করেছে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় হতেই হবে, এটাই জগতের নিয়ম। আজকে আমরা আলোচনা করব যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারটা, এটা এই সরকারের জন্য কতটা সময় উপযোগী এবং এ ব্যাপারে স্বচ্ছতা বজায় রাখাটা কি করে সম্ভব এবং সে ব্যাপারে সরকারকে কি কি ব্যাপারে সচেতন হতে হবে। আমার প্যানেলে আজকে যারা এসেছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। শুরু করছি আমার ডান দিক থেকে। রয়েছেন নাজমুল চৌধুরী শারন, এক্স ইন্টারন্যাশনাল অফিসার, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন। ধন্যবাদ তোমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তার পাশে রয়েছেন ব্যারিস্টার নজরুল, তিনি বিলেতে বাংলাদেশের জামাতে ইসলামের প্রতিনিধি এবং কালচারাল সেক্রেটারি জেনারেল ফর্মাল কালচারাল সেক্রেটারি জেনারেল ফর্মার সেন্ট্রাল সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার বাম দিকে রয়েছেন খসরুজ্জামান খসরু, সাবেক ভিপি, সিলেট এমসি ইউনিভার্সিটি কলেজ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম সালাম। এবং সবশেষে রয়েছেন জনাব মুহিদুর রহমান, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক। ধন্যবাদ আপনাকে মুহিদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি প্রথমে মুহিদ ভাইয়ের কাছে জানতে চাইব যে আপনি একজন অনেক দিন থেকে রাজনীতির সঙ্গে জড়িত আছেন মুহিদ ভাই, এই মুহূর্তে দিন বদলের সরকারের জন্য যুদ্ধ অপরাধীদের বিচার করাটা কতটা সময় উপযোগী? ধন্যবাদ, অত্যন্ত সুন্দর প্রশ্ন করার জন্য। তবে আমি মনে করি যখনই বিচারি, যেটা যেহেতু আইনের প্রক্রিয়ার মাধ্যমে চলবে, সেটা আইন তার নিজস্ব গতিতে চলে। সেখানে যদি সরকারের কোনো ইনফ্লুয়েন্স না থাকে তাহলে সরকারের এখানে কোনো অসুবিধা হওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে এটা এ ব্যাপারে আমার অনেক প্রশ্ন আছে, অনেক কথাবার্তা আছে যুদ্ধ অপরাধীদের বিষয় নিয়ে। এটা কি আমি এখন বলবো না আপনি ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ উইথ আদার কোয়েশ্চেন? তাহলে আপনি বলছেন যে এই মুহূর্তে যুদ্ধ অপরাধীদের বিচার যদি আইনি প্রক্রিয়া চলে তাহলে সরকারের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। না, এটা তো সরকারের যদি কোনো এখানে পলিটিক্যাল মোটিভেশন না থাকে, সদিচ্ছা থাকে, এখানে যদি জাস্টিসকে আপহেল্ড করার চেষ্টা করে, তাহলে এখানে আইনের গতিতে চলবে, আইনের কাজ আইন করবে। সেখানে সরকারের তো কোনো অসুবিধা হওয়ার কোনো কাজ আমি দেখতেছি। কিন্তু নিশ্চয়ই সরকারবাদী হয়ে কিন্তু এখানে বিচারটা শুরু হবে। সরকারবাদী হবে কেন? এটা তো ইট ইজ এন ইস্যু, ন্যাশনাল ইস্যু। এখানে সরকার যদি তার ব্যক্তিগত ইয়েতে নিয়ে আসে, সেটাই আমাদের অনেক সন্দেহ আছে। এখানে পলিটিক্যাল মোটিভেশন আছে,
এখানে অনেক কথা আছে। ডু ইউ ওয়ান্ট মি টু কন্টিনিউ? ঠিক আছে, লেটস হিয়ার ফ্রম আদার পিপল, তারা কি বলেন। খসরু ভাই, আপনার কি মতামত, সময় উপযোগী কিনা এই গত 29শে ডিসেম্বর যে কোটি কোটি মানুষ যে রায় দিয়েছেন, রাজাকারদের না বলুন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, তার বিরুদ্ধে স্পর্ধা দেখানোর মতো স্পর্ধা আমি রাখি না। জনগণ, বাংলার কোটি কোটি জনগণ সর্বসম্মতিক্রমে চাচ্ছেন যুদ্ধাপরাধীদের বিচার হবে। সময় উপযোগী বলে কোনো সময় নেই, যে কোনো সময় তার বিচার হতে হবে এবং এটাই সর্বোত্তম সময় এই বিচারের। সর্বোত্তম সময় কেন বলছেন? জনগণ রায় দিয়েছে, এই সরকারকে জনগণ বসিয়েছে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য। জনগণ দেখতে চায় সেই বিচার অনুষ্ঠিত হচ্ছে। কথা আপনি তুলেছেন যে ফেয়ারনেস থাকবে কিনা। হ্যাঁ, আমরা সবাই চাই সেটা ফেয়ার ভাবেই হোক। আমার যে বিশ্বাস, আপনার দর্শকদেরকে আমি যে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ 96 সালে যখন ক্ষমতায় এসেছিল, বাংলাদেশ আওয়ামী লীগের কাছে সবচেয়ে বার্নিং ইস্যু ছিল বঙ্গবন্ধু হত্যার বিচার। আওয়ামী লীগ চাইলে যা তা করে বঙ্গবন্ধু হত্যার বিচার করে নিতে পারত। আওয়ামী লীগ আইনের প্রতি সম্মান দেখায় বলেই আওয়ামী লীগ চেয়েছে যথাযথ আইনে যথোপযুক্তভাবে সম্পূর্ণ সন্দেহাতীতভাবে সেই বিচার করতে। আমার বিশ্বাস, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সরকার করবে এবং সন্দেহাতীতভাবে সেটা সুষ্ঠু বিচার হিসেবে সেটা সবাই মেনে নেবেন। আপনি এই এতটা দৃঢ় কিভাবে হলেন যখন আমরা দেখলাম যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচার তারা সম্পূর্ণ করতে পারলেন না? আমরা কিভাবে কনফিডেন্স আপনি পাচ্ছেন যে এই নতুন সরকার, যারা এতদিন ক্ষমতায় ছিল না এবং দিন বদলের বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে তারা ক্ষমতায় এসছেন, যুদ্ধ অপরাধীদের বিচারের মতন একটি দুরূহ এবং সুদূর প্রসারী কাজ তারা করতে পারবেন? আইনের বেশ কিছু জটিলতা থাকে। বাংলাদেশ আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই বঙ্গবন্ধু হত্যার বিচার সেই আইনি প্রক্রিয়ায় করতে গিয়ে সেটা হয়তো বিলম্বিত হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশ আওয়ামী লীগ করতে চায় বলেই সরকারের প্রায়োরিটির মধ্যে এটা একটা প্রায়োরিটি রেখেছে এবং তার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। যেটা আপনি বলেছেন, 9 জুলাই সম্পূর্ণ বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল কমিউনিটিদের সাথে, এসির সাথে, জাতিসংঘের সাথে বর্তমান সরকার কথা বলছেন। সারা জাতি ঐক্যবদ্ধ, এই বিচার বাংলার মাটিতে হবে। বাংলার বিবেককে পাপ মুক্ত মানুষ দেখতে চায়, ইসলামকে পাপ মুক্ত দেখতে চায়। আর আমার বিশ্বাস, এই বিচার বাংলার মাটিতে অচিরেই ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। নাজমুল, তরুণ প্রজন্মের রিপ্রেজেন্টেটিভ তুমি, যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে তোমার কতটা প্যাশন, এবং তোমরা টিম বাংলাদেশ নামে একটি সংগঠন তৈরি করেছো যেখানে বিভিন্ন মানবাধিকার ইস্যু, বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ইস্যুর ব্যাপারে তোমরা সচেতন এবং সোচ্চার। যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারটা এখনকার সরকারের জন্য কতটা সময় উপযোগী বলে তুমি মনে করো? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ। যুদ্ধ অপরাধী, ওয়ার ক্রিমিনালস ইস্যুটি আজ থেকে নয়, বিগত আমরা গত 4-5 বছর ধরে ভেরি বাজওয়ার্ড ইন আওয়ার পলিটিক্স অ্যান্ড অলসো সবার মাঝেই যে কবে হচ্ছে যুদ্ধ অপরাধের বিচার। এখানে আবার ডিসকাশন হয় যুদ্ধ অপরাধীদের বিচার হওয়া উচিত কি উচিত নয়। আমি মনে করি প্রথমত অপরাধের বিচার হওয়া উচিত কি উচিত না এটিও বলা আরেক ধরনের অপরাধ। এখন যদি আপনি হিস্টোরিক্যালি অ্যানালাইসিস করেন, পৃথিবীতে কিন্তু যুদ্ধ অপরাধীরা যতই পাওয়ারফুল হোক না কেন, আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার, নাৎসি বাহিনীর বিচার কিন্তু অনেক বছর পরে এখনো পর্যন্ত কিন্তু খুঁজে খুঁজে তাদের নাৎসি যারা ছিল তাদের বিচার কিন্তু আজও হচ্ছে। ভিয়েতনামে দেখেছি আমরা আরো অনেক দেশের এরকম এক্সাম্পল আছে যেখানে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস এবং ইন্টারন্যাশনাল